ভোর 4টে উঠে মর্নিং ওয়াক করার পরে 1 কাপ লিকার চা না হলে কিন্তু বেশ ভালো লাগে না। এবং আমরা আজকে ভোর 4টের সময় উঠে এবং ভোর তখন 5:30টার মতো বাজছে, তখন কিন্তু আমরা চলে গেছিলাম মর্নিং ওয়াক করতে। এবং মর্নিং ওয়াকটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম ছিল ভোর 4টের সময় উঠে। সবে মর্নিং ওয়াকটা সেরে আমরা একটু লিকার চা খেলাম সকাল সকাল। আর দুধ চা কিন্তু খাওয়াতে লিকার চা খাওয়াটা অনেক বেটার। লাইফে মনে হয় ফার্স্ট টাইম আমি এত সকালবেলা উঠলাম। ঘড়ির কাঁটাতে এখন বাজছে হচ্ছে 4:15 মতো, মানে সকাল 4:15 মতো। তো আমি মনে হয় ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বলতে কি, একবার গেছিলাম যখন দিল্লি যাই মাঝে মাঝে, তখন আমাকে ট্রেন ধরতে অনেক ভোরবেলাতে। সো এই টাইমে ওঠাটা হয়তো আমার কাছে অনেক কিছু ব্যাপার হয়তো। সো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা যারা দেখছেন ব্লগটা, তাদের জন্য সবাইকে শুভ সকাল, সকালের শুভেচ্ছা। সো ভোরবেলা উঠতে খুব ভালো লাগে। হ্যাঁ, বেসিক্যালি আমি উঠি না ভোরবেলাতে, এবং ভোরবেলাটা কত সুন্দর সেটা না উঠলে কেউ বুঝতে পারবেন না। এত সুন্দর একটা পাখিদের আওয়াজ, বাকি সুন্দর একটা, কিন্তু কত সুন্দর আকাশটাও কিন্তু দেখাতে পাচ্ছি। দেখুন ভোরবেলার আকাশ, কত সুন্দর একটা আকাশ, ঠিক আছে? দেখুন সাফ সাফাই আকাশ একদম, আশেপাশে শুধু এক পাখির আওয়াজ আর কিচ্ছু নেই। সো আজকে ওঠাটা হচ্ছে, বাবা এক জায়গায় গেল, তো বাবা ছিল না, ও এক জায়গায় গেল, তো ভোরে ট্রেন ধরবে, তার জন্যই কিন্তু বেসিক্যালি ওঠাটা। আমি উঠলাম, তারপরে এবার আজকে ভাবছিলাম একটুখানি হাঁটতেও যাবো, পাশের বাড়ি যে দাদারা রয়েছে ওই বাড়ি, তো ভাবছিলাম ওরা মিলে হাঁটতে যাবো, ঠিক আছে? কারণ হাঁটতে যাওয়া হয় না, একটু পরে আমরা হাঁটতে যাবো। তো চলো। 12 seconds later. দেখতে দেখতে কী যে 5টা বেজে গেল। মানে একটু আগে ভিডিও করলাম এবং হাঁটতে যাব, তার জন্য ভিডিও কিন্তু শ্যুট করলাম। বাট এখন আমি ছাদে রয়েছি, ছাদের থেকে একটুখানি ওয়েদারটা দেখছি, মানে বেশ ভালো লাগছে। এত ওয়েদার আমি আপনাদেরকে দেখিয়েছি বা তোমাদেরকে দেখিয়েছি, এত এত সুন্দর ওয়েদার, কিন্তু মানে ভোরের ওয়েদারটা যে এতটাই সুন্দর বন্ধুরা, হ্যাঁ, আপনারা না উঠলে মানে বুঝতে পারবেন না। আমি তো কোনোদিন উঠিনি, এই জন্য একটা ভ্লগ বানাচ্ছি উঠে। একটা সুন্দর ওয়েদার, হাঁটতেও বেরোবো একটু পরে। যে যাবে ওই পাশের বাড়ি থেকে দাদাটা, ও এখনও ওঠেনি, উঠলেই আমরা হাঁটতে বেরোবো। আজকে হাঁটতে যাওয়ার কথা, আমার এখন ইচ্ছা আছে যে ডেলি হাঁটতে যাবো আমরা। হ্যাঁ, তো ইচ্ছা তো রয়েছে। এত সুন্দর ওয়েদারটা এবার দেখাতে পারছি আমি। দেখো, একটু আগে ভিডিও করলাম কেমন ছিল আকাশটা, এতক্ষণে আকাশটা সুন্দর হয়ে উঠেছে, মানে সকাল হয়ে গেছে পুরো, ঠিক আছে? দেখো কত সুন্দর আকাশটা হয়ে গেছে, চারিধারের ওয়েদার কিন্তু বেশ ভালো, ঠিক আছে? দেখো নির্ঝুম ভোরবেলার ওয়েদার হচ্ছে একটা নির্ঝুম ওয়েদার, এবং শুধু আপনারা শুনতে পারবেন হচ্ছে পাখির আওয়াজ, আর কিন্তু কিছু শুনতে পারবেন না, ঠিক আছে? না সে মানুষের আনাগোনা বেশি, একদম কিন্তু শুধু পাখির আওয়াজ শুনতে পারবেন। আর বাকি রাস্তাঘাটে কিন্তু লোকজন বলতে গেলে একদমই নেই, কমই বলা চলে। এবং সব কিছু মিলিয়ে ভোরের ওয়েদার একটা দারুণ অবস্থান কিন্তু। সো চলুন ব্লগটা কন্টিনিউ করুন, আবার পরে দেখা করছি, বাই। সো সকাল হওয়ার পর বা একটুখানি সময় বিতানোর পর আমরা কিন্তু ফাইনাল বেরিয়ে পড়লাম আমরা মর্নিং ওয়াকের উদ্দেশ্যে। এবং তখন ঘড়িতে বাজছিল হয়তো ওই 4:45 মতন বোধহয় বাজছিল, ঘড়িটা অত দেখা হয়নি। তো আমরা কিন্তু দুজনেই বেরিয়ে পড়েছি, এবং হাসি মুখে। ভোরবেলা রাস্তাঘাট কিন্তু সুনসান বলা যেতে পারে, কারণ অত ভোরে কিন্তু রাস্তায় লোক থাকে না। এবং আমরা সেই সময় কিন্তু হাঁটতে বেরিয়েছি, এবং আমরা কিন্তু অনেক হেঁটেছি। আমরা অন্তত ভিডিওটাতে পুরো লাস্টে দেখতে পারবেন, আমরা মোটামুটি হেঁটেই প্রায় 7-8 কিলোমিটার মতো সেদিনকে হেঁটেছি। তো ভীষণ একটা ভালো ব্যাপার, ভোরবেলা হাঁটুন, আপনারাও হাঁটুন, আপনাদের শরীর ভালো থাকবে। এবং রাস্তাঘাট দেখাচ্ছি প্রচণ্ড ফাঁকা, শরীর তো অনেক ভালো থাকে হাঁটলে, সত্যি কথা এটা। 1 eternity later. বন্ধুরা হাঁটছি আমরা, হাঁটা কিন্তু অতটা সহজ ব্যাপার নয়। আমরা এখন ঘড়ি কাটাতে দেখাই 6:15 মতো বাজছে। তো আমরা মোটামুটি কটার সময় বেরিয়েছিলাম? 5:30টায় বেরিয়েছিলাম কিন্তু আমরা। তো বেরিয়ে এখন এই মুহূর্তে হাঁটছি, তো অনেকটাই হাঁটা হয়ে গেছে কিন্তু আমাদের। এবার কিন্তু আমাদের হালত খারাপ হচ্ছে, কারণ প্রথম দিন হাঁটতে বেরিয়েছি। হ্যাঁ, এবার মর্নিং ওয়াক যেটাকে বলে। তো এখন 6:30 বাজতে যাচ্ছে, 5:30টায় বেরিয়েছিলাম, এখন মোটামুটি ঘাম ছুটে যাচ্ছে বলতে গেলে। রাস্তাঘাট এখনও অবধি ফাঁকা, সেরকমভাবে কিন্তু লোকজন এখনও অবধি নেই রাস্তাঘাটে, ঠিক আছে? বলতে গেলে আমরা এখন হাঁটছি, সবার মোটামুটি হাঁটা হয়ে গেছে সকালবেলায়। আমরা এখন হাঁটছি, তাই তো নাকি? আমরা এখন ডেইলি হাঁটবো বলতে গেলে, ঠিক আছে? এখন বন্ধ করবো না, হাঁটা ডেইলি হাঁটবো আমরা এখন, মানে ডেইলি মর্নিং ওয়াক। কারণ হাঁটা অনেক ভালো শরীরের পক্ষে। হ্যাঁ, হাঁটা আপনারাও জানেন, আপনারাও মর্নিং ওয়াক তো করেন সবাই। তা আমরা আজকে থেকে স্টার্ট করলাম প্রথম। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এবার বাড়ি যাবো, তারপরে
রেস্ট করবো একটু। তো বাই, ভালো থাকবেন সবাই। আমাদের হাঁটা সম্পূর্ণ করে আমরা কিন্তু লিকার চা খেলাম, কারণ লিকার চা খেলে কিন্তু এই হাঁটার পর লিকার চা অনেকটা ভালো এবং হজমও কিন্তু ভালো করায়। তো এই জন্যই আপনারাও যখন মর্নিং ওয়াক করবেন অবশ্যই কিন্তু দুধ চা খাবেন না, কারণ দুধ চা কিন্তু অনেক ক্ষতিকর হয়ে থাকে। তো এই জন্য আমরা একটুখানি লিকার চা খেলাম, খেয়ে এবার চলুন বাড়ির দিকে যাওয়া যাক একটুখানি। Few inches later. ভাই মর্নিং ওয়াক করার পর অবস্থাটা দেখুন, ঘামটা দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে? হাঁটার পর জামা প্যান্ট খুলে ঠিক এইরকম পরিস্থিতি, এবং এইরকম ঠিক পরিস্থিতি, এতটা ঘেমে গেছি। এই ঘামটাই কিন্তু দরকার সকালবেলা উঠে, না হলে কিন্তু হয় না, ঠিক আছে? অন্তত আমরা হেঁটেছি প্রায় ধরে রাখুন 5 থেকে 6 কিলোমিটার হাঁটা হয়ে গেছে আমাদের। এই 5:30টায় বেরিয়ে এখন বাজে হচ্ছে ঘড়ি কাটাতে 7টা বাজে, প্রায় 7টার সময় ফাইনালি বাড়ি পৌঁছালাম। এবং পৌঁছে দেখুন গেঞ্জি সব ভিজে গেছে ঘামে একদম। 7টার সময় পৌঁছালাম ফাইনালি। তো আবার বাই, চলুন অন্য কোনো ভিডিও দেখা করছি।